তুমি একাধিক বিবাহ মানতে পারবা কিনা। আমি করবো কি করবো জানি না, তুমি মানতে পারবা কিনা। সে যদি বলে না, বাস ওখান থেকে রিটার্ন করেন, এ দিনদার না, এ দিনদার না। যে একাধিক বিবাহকে মানতেই পারবে না সে কোনোদিন দিনদার হতে পারে। যেই নারী আপনাকে এক দুটার বেশি বাচ্চা দিতে পারবে না সেও পুরোপুরি মুসলিম চেতনা লালন করে না। কারণ মুসলিম পরিবারে প্রত্যেক নারী এটা চায় যে আমার পেটে যত পারে আমি তত বাচ্চা ধারণ। জ্ঞান হবে ডিজিটাল, প্রচার মাধ্যম হবে ডিজিটাল, কিন্তু আমল এবং আকীদা হবে কি একেবারেই কদিম, একেবারেই পুরাতন। একজন নারী অনেকে বলে হুজুর আমি তো মেয়ে দেখতে যাব, তো হুজুর দিনদার মেয়ে, হুজুর কি দেখবো দিনদার মেয়ে। আমি বললাম দিনদার মেয়ে দেখবেন তাকে বলবেন যে কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহ শুরু করে নাস পর্যন্ত যত বিধান আছে সমস্ত বিধান তুমি দিল থেকে মানো কিনা। তো দেখবেন প্রথমে কি বলবে, মানি। এরপরে 3-4টা জিনিস উল্লেখ করবেন। 1 নম্বর তাকে বলে নেবেন যে সর্বপ্রথম একাধিক বিয়ের কথা বলার দরকার নেই, সর্বপ্রথম আগে বলে নেবেন তাকে যে তুমি খাস পর্দা মেনটেন করবা কিনা, জি। 2 নম্বর বলে নেবেন আমি স্বামী হিসেবে যা শরীয়তের প্রাপ্য সেটা তুমি দিবা কিনা। বুঝছেন, অনেক নারী আছে আপনার স্বামী বানাইছে কিন্তু আপনাকে মোবাইলে পাসওয়ার্ড দেয় না, আপনাকে না বলে বাবার বাড়ি চলে যায়, আপনাকে না বলে খালাতো ভাইকে ডেকে নিয়ে চলে আসে, আপনার সাথে কথা না বলে আর এক হুজুরের কাছে আপনার নামে শিকায়েত দেয়, আপনাকে না বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ভিডিও নিয়ে আসে। এগুলো করবা কি না, যদি করো তাহলে তুমি বাদ এখান থেকে। 1 নম্বর কি বললাম, খাস পর্দা। কারণ যে নারীর পর্দা নাই সে নারী মাহফুজ না। যেই খেতে বেড়া নাই মনে করবেন এই খেতে বহুত কুত্তায় হাঁকতে আসে। বুঝতে পারছেন, আপনার আবাদকে হেফাজত রাখে 1 নম্বর মেয়েদের কি পর্দা। 2 নম্বর আপনারা কি দেখবেন বলেন না, তাকে বলবেন যে কোরআন এবং হাদিসে স্বামীর যে হকগুলো আছে 100% তুমি সেই হকগুলো আমাকে দিবা কিনা, এই হকগুলো পুরা করতে পারবা কিনা। 3 নম্বর যে তাকে বলতে হবে যে তুমি একাধিক বিবাহ মানতে পারবা কিনা। আমি করবো কি করবো জানি না, তুমি মানতে পারবা কিনা। সে যদি বলে না, বাস ওখান থেকে রিটার্ন করেন, এ দিনদার না, এ দিনদার না। যে একাধিক বিবাহকে মানতেই পারবে না সে কোনোদিন দিনদার হতে পারে না। বুঝতে পারছেন। 4 নম্বর যে তাকে বলবেন যে অধিক সন্তান নেবা কিনা। কারণ বর্তমান যুগের নারীরা সন্তান নিতে আগ্রহী না, তাদেরকে বুঝাই দিছে মানুষ বিয়ের পরে 2 মাস আগে 2 বছর আগে মজা কর, তারপরে সন্তান নাস্তাগফিরুল্লাহ। কেমন কথাবার্তা এটা। আমাদের একজন বনি আদম চাষের জন্য, বনি আদম তৈরি করার জন্য হয় বিয়ে, সেটা বাদ দিয়ে বাকি সবই হয়। এরপরে 2-3টা বেশি আর বাচ্চা নিবে না। এই জন্য নারীকে আগেই বলেন তোমার কয়টা বাচ্চা তুমি নিতে পারবা, সে নিয়াত করো, হিম্মত করো। সে যদি বলে যে আমি ইনশাআল্লাহ 10-12টা নিতে পারবো তাহলেই করেন। কারণ আমার নবীজি বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা বিবাহ করো অধিক মহব্বতকারী এবং অধিক বাচ্চা দানকারী। এখন আপনি তো বলতে পারবেন না যে আপনার স্ত্রীর বাচ্চা কয়টা। তো এখানে কিতাবের মধ্যে বলা আছে 2টা জিনিস দেখো, দেখো তার মায়ের বাচ্চা কয়টা আর দেখো তার কেমন হিম্মত আছে। যদি দেখো তার মায়ের বাচ্চা মেলা তো বুঝবা যে এই গাছ কি ভালো। এবার তাকে বলো যে ভাই তুমি কয়টা নিতে পারবা। সে যদি বলে আমি 1-2টার বেশি পারুম না, ওই মেয়েকে ছেড়ে দিয়ে চলে আসে, কোনো সমস্যা নাই। যেই নারী আপনাকে 1-2টার বেশি বাচ্চা দিতে পারবে না সেও পুরোপুরি মুসলিম চেতনা লালন করে না। কারণ মুসলিম পরিবারে প্রত্যেক নারী এটা চায় যে আমার পেটে যত পারে আমি তত বাচ্চা ধারণ করবো। আমার আম্মু, আমরা 11 ভাই বোন, আমার আম্মুকে আমি দেখেছি অসুস্থ হয়ে পড়ে থাকতেন। আমার নানি বারবার বলতো যে এত অসুস্থ হয়ে বাচ্চা নেওয়া তোমার দরকার কি। আমার আম্মু বলতেন যে যদি একটা বাচ্চা আমার অল্প একটু কষ্ট হওয়ার কারণে যদি একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর বান্দা দুনিয়াতে আসে তো আমি কামিয়াব। 11টা যখন সন্তান হয়েছে আমার আম্মু আমার নানিদেরকে বলে যে আমার জীবনের কষ্ট তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি 11 জন সন্তান, বড়টা আমার আলেম মুফতি, আমার সমস্ত সন্তানগুলো হাফেজ আলেম, বাস এটাই আমার, আর অন্য কিছু লাভ। কিন্তু আমার আপনার নারী যদি বলে না না আমি বাচ্চা কাচ্চা নিব না, এত পারুম না, ভাই কয়েকদিন পরে এই নারীগুলো আমেরিকান নারীর মতন হবে, তারা আর বাচ্চাই নিতে চাবে। এখন তারা 1-2টা নেয়, চিন্তা করে 1-2টা ছাড়া। কিন্তু এমন ভাবে দেশের দিকে যাচ্ছে, আস্তে আস্তে আপনারা সবাই না বলছেন ডিজিটাল, তো ডিজিটাল হয়ে যাবে কোথাও, আমেরিকায়। তো যাই দেখে আসেন আমেরিকার মেয়েরা বাচ্চা নিচ্ছে না। এই জন্য ডিজিটাল হওয়া বাদ দেন। ডিজিটাল হবে যোগাযোগ, কিন্তু ইমান আর আকীদা ডিজিটাল হবে না। ইমান আর আকীদা 1400 বছরের কদিম আমল এবং কদিম ইমান লাগবে। যার ইমান ডিজিটাল হয়ে যায়, যার আমল ডিজিটাল হয়ে যায়, তার শেষ। জ্ঞান হবে ডিজিটাল, প্রচার মাধ্যম হবে ডিজিটাল, কিন্তু আমল এবং আকীদা হবে কি একেবারেই কদিম, একেবারেই পুরাতন। আলা ইন্নাল বাযাতা মিনাল ঈমান, বাযাজাত এটা ঈমানের একটা অংশ। তো যাই হোক মুহতারাম, এই জন্য ভাই এই ব্যাপারটা আমরা বুঝছি তো ভাই, এটা একটা আকীদার বিষয়, স্বচ্ছ আকীদা থাকতে হবে আমার, আমার মেয়ের, আমার স্ত্রীর, সকলের।